অনেক ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের বিভিন্ন ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মীগণ এবং আপনারা যারা এই সমাবেশ শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, প্রত্যেক দেশের ইতিহাসেই এটা ঘটেছে। আমাদের দেশের মানুষও যখন বিপদে পড়েছে, জাতীয় সংকটে পড়েছে অথবা জাতীয় সম্ভাবনার দ্বার প্রান্তে গিয়েছে, তখন আমরা দিশা খুঁজেছি অতীতের আকাশে। কেননা আমরা যখন সামনের দিকে আগাতে চাই, তখন আমাদের আসলে পেছনের দিকে তাকাতে হয়। তারা আমাদেরকে দিশা দেয়। এই জনপদের ইতিহাসে মৌলানা ভাসানী হচ্ছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তি, এমন এক নেতৃত্ব, যিনি আমাদের প্রতিটি সন্ধিক্ষণে আমাদের সামনে দিশা দিয়েছেন। আজকে যখন আমাদের ছাত্র শ্রমিক তরুণ জনতা, আমাদের আবু সাঈদ, আমাদের মুখ্য ফারাজ, কিংবা ওই শ্রমিক শুভশীল, কিংবা ছাত্র ফেডারেশনের বীর জুলফিকার শাকিল, এইরকম হাজারো তরুণ শ্রমিক ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যেন মাটি ফুলে আবার এই দেশের মানুষ নতুন করে জেগে উঠেছিল। জুলাই আগস্টে অভ্যুত্থান তৈরি করেছিল, ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কোন দিকে যাব? আমরা কি মানুষের সেই মুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে যাব, নাকি আবারও আমরা ওই ফ্যাসিবাদের নানান রকম জাতাকলে পিষ্ট হব? আমাদের উপরে বিদেশিরা তাদের খবরদারি করবে। মৌলানা ভাসানী যখন আমরা স্মরণ করি, আমরা তার সংগ্রামকে স্মরণ করি, আমাদের সামনে দুটি প্রশ্ন আসে। একদিকে স্বাধীনতা আর জাতীয় সার্বভৌমত্ব, আর একদিকে হচ্ছে জনগণের মুক্তি। কৃষক, শ্রমিক, দেশের খেটে খাওয়া মানুষ সহ সকল জনগণের মুক্তি। বন্ধুরা আমার, আজকে আমাদের সামনে দুটো চ্যালেঞ্জ খুব পরিষ্কার। একদিকে হচ্ছে ওই পতিত ফ্যাসিস্টরা, তাদের যারা এখনো দোসর দেশের ভেতরে, আর তাদের বিদেশি দোসর যারা এখনো বাংলাদেশকে রক্তচক্ষু দেখিয়ে দাবিয়ে রাখতে চায়, তাদেরকে আমরা কিভাবে মোকাবেলা করব? আর একটি চ্যালেঞ্জ, ফ্যাসিবাদের কবল থেকে ফ্যাসিবাদকে বিলোপ করে কিভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের সমস্ত জনগণের মুক্তি, সেইটা নিশ্চিত করব। আপনারা সবাই জানেন, যারা মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার ছিল, যারা এই দেশকে মুক্তিযুদ্ধ দিয়ে ভাগ করতে চেয়েছে, যারা এই দেশের মুক্তিযুদ্ধের নাম দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, আমাদের সন্তানদের বুকে গুলি করেছে, তারা আজকে তাদের চেহারা পরিষ্কার করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য 5 তারিখ সকালবেলাও এই দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সমস্ত বাহিনীকে, জনগণকে গুলি করেও তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি বলেছিলেন, পারেন নাই। এখন ভারতের পায়ে ধরেছেন, ভারতে গিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশে বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, আর তাতে হামলা
ইউনিয়ন আমেরিকান লিঙ্কে পাঠিয়ে দিবেন যে এই দেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপর হামলা হচ্ছে। বন্ধুরা আমার, এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই, এখন এই দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে সে কারণে বাংলাদেশের সমস্ত সংগ্রামী মানুষকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ভারতকে আমরা বলি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন না। এই দেশের মানুষ রক্ত দিয়ে এই রাষ্ট্র পত্তন করেছে, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের জনগণের কাছে, সে কারণে আমরা আমাদের কৃতজ্ঞতা রাখি। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, এই দেশে গোলামকে ক্ষমতায় রেখে যদি নস্যাৎ করতে চান, বাংলাদেশের মানুষ সেটা মানবে না। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। মাওলানা ভাসানী দিশা দিয়ে গিয়েছিলেন, পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। এই দেশের সমস্ত ছাত্র শ্রমিক জনতা 24 সালে জুলাই আগস্টে জেগে উঠে বলেছে, আমরা দিল্লির দাসত্ব করব না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ন্যায্যতা আর অধিকারের সমতার ভিত্তিতে সুসম্পর্ক রাখতে যদি চান সুসম্পর্ক থাকবে, আর না হলে বাংলাদেশের মানুষ কোনো দাসত্ব মেনে নেবে না। আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি বলি, এই দেশের রাজনৈতিক দলগুলো বিশেষভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর ধরে লড়াই করেছে। 19 সালের পরে পরিষ্কার আমরা বলেছি, এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা যেটা একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করেছে শেখ হাসিনা, বিশেষভাবে 11 সালে পঞ্চদশ সংশোধনীর পরে 14 সালে বিনা ভোটের নির্বাচন, 18 সালে মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন, আর 24 সালে আমি জামিন নির্বাচন। এই সব কিছুর মধ্য দিয়ে এই রাষ্ট্র, এই সংবিধান, এই আইন কানুন সবকিছুকে তারা যে ব্যবস্থায় পরিণত করেছে, তাতে আর একটি নির্বাচনও সুষ্ঠু হওয়া এর মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা বলেছি, রাষ্ট্র, এই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আর তার ভিত্তি হবে গণতান্ত্রিক সংবিধান। রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, আইনকে সংস্কার, মেরামত, রূপান্তর করতে হবে, তার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে। ছাত্র শ্রমিক জনতা এই প্রত্যেকটি স্লোগান নিয়েছে, বুকের রক্ত দিয়ে তারা তাদের স্বপ্নের সীমানাকে আরো বড় করেছে। আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না, আর চাই না বলে এইভাবে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে। তার জন্য আমাদের ঐক্য দরকার। সমস্ত রাজনৈতিক দলের সামনে আজকে চ্যালেঞ্জ, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারবেন কিনা। আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই, আর কাউকে ফ্যাসিস্ট হিসাবে দেখতে না চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হবে একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, একটা নতুন বন্দোবস্ত এবং তার ভিত্তিতে নির্বাচন, তার জন্য লড়াই করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মাওলানা ভাসানীর পথ, তার দেখানো দিশা আজকে আমাদেরকে এইখানেও পথ দেখায়। এই দেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিকেরা তাকিয়ে দেখুন শহীদের তালিকার দিকে। 1600-র উপরে ছাত্র শ্রমিক শহীদ হয়েছে, তাদের অধিকাংশ শ্রমজীবী মানুষ, শ্রমিক। 500-র উপরে চোখ অন্ধ হয়ে গেছে, 50,000-এর উপরে আহত, বেশিরভাগ শ্রমজীবী শ্রমিক তরুণরা। এই দেশের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের মুক্তি না আসলে, তাদের কথা সংবিধানে না থাকলে, জনগণের হাতে ক্ষমতা না থাকলে, আর ক্ষমতা মানে না জনগণের কাছে জবাবদিহিতা না করলে কোন সংবিধান গণতান্ত্রিক হতে পারে না। ওর ফাঁক
বদলে আবার ফাঁসিবাদ আসবে। আর সে কারণেই আগামী দিনে এই সমস্ত রাষ্ট্র নির্মাণ জনগণের মুক্তির উপর দাঁড়াতে হবে। আর সেইটা যদি করতে হয়, যে ঐক্য 5ই আগস্ট তৈরি হয়েছে, সেই ঐক্যকে ধরে রাখতে হবে। ফ্যাসিস্টরা নানাভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে। যারা অতীতে স্বৈরাচারী শাসন চালিয়েছে তারাও চায় কোনোভাবে আবার এই দেশে যাতে ক্ষমতা তাদের হাতে থাকে। এই কারণে আমরা আপনাদের বলি, অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি সংহত করতে হবে। অভ্যুত্থান যদি সফল করতে হয়, যে অভ্যুত্থান এখন 2য় পর্বে আছে, নতুন রাষ্ট্র নির্মাণ, নতুন গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ, তাতে তার শক্তি আপনাদেরকে সংহত করতে হবে। আমরা গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মানুষ যদি সঠিক দিশায় থাকে, জনগণ তখন এগিয়ে আসে। আর জনগণ যখন এগিয়ে আসে, ওই মৌলানা ভাসানী বলেছেন, জনগণের সংগ্রাম পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী। আমাদের আগামী দিনের রাষ্ট্র নির্মাণ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, আর তার ভিত্তিতে একটি গণতান্ত্রিক নির্বাচন, এই পথে লড়াই করবে। সেই লড়াইকে শক্তিশালী করার আহ্বান আমরা জানাই। বাংলাদেশে আজকে মানুষ এই সংগ্রামের জন্য উন্মুখ হয়ে আছে। এই রাষ্ট্র নির্মাণ তারা দেখতে চায়। অন্তর্বর্তী সরকারকে বলি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর দাঁড়িয়ে আছেন। 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, এই দেশের নারী, পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, 15 বছর ধরে গুম, খুন, লুটপাট করে $1 বিলিয়ন, $100 বিলিয়ন পাচার করেছে, এদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর দেশকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এইসব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? 3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়। যানবাহনের নিরাপত্তার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্য কমান, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আর সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার অংশীদারদের নিয়ে একসাথে বসে এই রাষ্ট্রের রূপান্তর, সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন, তাই মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে। এইটা পরিষ্কার করে মনে রাখবেন। আমরা বাংলাদেশের মানুষ এই সরকারকে সহায়তা করেছি, সমর্থন করেছি। নির্বাচন পর্যন্ত আপনাদের আমরা সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন। শত্রুরা এখনো ক্রিয়াশীল, এই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। মৌলানা ভাসানী আমাদের দিশা হিসাবে সামনে আছেন। আগামী সংগ্রামকে, জনগণের স্বার্থকে সত্যে পরিণত করতে হবে। সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা। আমরা এখন একটি মিছিল শুরু করব।